দেখো বাদাম চাষ হবে আর কি, তার জন্য রোটার দেওয়া হচ্ছে। এটা আমরা দিতুম, কিন্তু তোমার আমাদের গাড়ির ডালা গেছে, মানে ডালা খালি করতে গেছে সকালবেলায়, আর লাগাবো নি একটা জমির জন্য। আর সোনালিকাটা এগুলো এই টানা ফাল দিল একটু আগে, এই পাশেরটা সোনালিকাটা মই দিল, তিল বোনা হয়েছে পাশেরটা। এখানে চারটে আছে, চারটে রোটার হবে, তিল এই বাদাম লাগানো হবে। এর পাশে চারটে আছে, এটা আমাদের ঘরে পাশেই আছি। আর যে সোনালিকাটা ওই যে এই চারটে হবে, এই চারটেই হবে। এক নম্বর হাই দিচ্ছে যতটা সম্ভব, হাই নাহলে 3 নম্বর লো। হ্যাঁ, 3 নম্বর লোয়ে দিচ্ছে। টানা পাল দিয়ে আছে, রোটারে মাটি দেখতে হবে না। এখন মার্কেটের অবস্থা খুব খারাপ, মানে একই তো আলুর দাম নেই, আবার একটা দুটো লোকের জন্যে রোটার লাগানো, টানা ফাল লাগানো চপ বসছে শেষ নাই। কালকে ফুল লোড ট্রলিটা রাত্রে খুলে রোটার লাগানো হয়েছে 10 কাঠা জমির জন্যে। আবার মানে রাত্রেই মানে 11টা 12টা বাজছে, তখন আবার টানা ফাল লাগানো হয়েছে। যে 2-3টে জমি ছিল তখন কালকে রাত্রেই দেওয়া হয়ে গেছে, যে আজকে সকালেও 3-4টে ছিল, দিয়ে আবার সকালে ট্রলিটা লাগিয়ে আনলোড করে এসে আবার লোড করতে গেছে। আরও 2-3 জনের ছিল, কাকাদের সোনালিকাটা নিয়ে দেওয়া হলো, আর এইটাই ছিল রোটার। মানে আর ইচ্ছা করে না রোটার ফোটার লাগাবার, পুরো লস। 10 মিনিট চষার জন্য 10 মিনিট যেতে হচ্ছে। আমরা যদিও যাইনি বেশিরভাগ, কিন্তু যেতে হচ্ছে, নাহলে আমরা বেশি হলে লাগাই, তাছাড়া লাগাইনি। আর আলু লোডের তো সব শর্ট ভিডিও পাচ্ছ তোমরা, বড় ভিডিও আর কি করবো, টানা ফালের ফানা ফালের আর করিনি, আর ভালো লাগে না রোদের বেলায়। ডেলি যা রাত্রে দিনে যা যা ভিডিও হয় ডেলিকে ডেলি ছেড়ে দিই। অনেকে মানে কি বলবো, অনেকে যারা আলু সম্পর্কে জ্ঞান নাই তারা অনেক কমেন্ট করছে। বড় কথা হচ্ছে আমাদের এখানে আলু লোড আলাদা, আমাদের বস্তার গুণা আলাদা, সব জায়গাটা সমান নয়। তো সব জায়গাটা সমান নয়, অনেকে বলে যে মানে এইটা এই লোড লয়, মিথ্যে বলছো। হয় 120টা লোড, কে বলছে 60টা লোড। তারা হয়তো জানে না, ওইখানে হয়তো 2.5টা করে সাজাই, আমাদের এখানে আমরা 3টে করে দিই। মানে আমাদের হাইট কম হয় আর মাল বেশি ধরে। শত নিচের ছলিতে 22, তার উপরে 25, তার উপরে 27, তার উপরে 27 করে এইভাবে ছলি আমাদের হয়। তো অনেকে অনেক রকম কমেন্ট করছে, কিছু বলার নাই। মানে সেই মানে জ্ঞান নেই আর কি, ফালতু বোকাতে লাভ নাই। আমাকে আমার কাজটা করতে হবে, আর সবাইকে দেখাতে হবে, যারা জ্বলছে তাদেরকে জ্বলাতে হবে। আছে ওরকম অনেক, মানে মাদারচোদ আছে, তাদের নাম নেওয়াটা ঠিক হবে না। মানে রেগুলার ভিডিওতে ওইসব কমেন্টই করে। তারা হয়তো ড্রাইভারই লয়, খালাসি, 2 দিন খালাসি করে আর একদিন গাড়ি চালিয়ে নিজেকে ড্রাইভার বলে দাবি করে, নিজেকে খুব বড়, মানে মানে বড় জাতের ড্রাইভার বলে মনে করে। বাদ দাও, আমার কাজ আমাকে করতে হবে, আমার গাড়ি চলছে আমাকে দেখাতে হবে। আর রাস্তা নিয়ে মানে
আমাদের এখানে মানে একটা সে ভিডিও ছেড়ে যে রাস্তাটা সরু, সেটা হয়তো সবাই আর কি পারবে না, ঠিক আছে, সব ড্রাইভার পারবে না। আমি এটাও বলিনি যে মানে প্রত্যেকটা ড্রাইভার, আমি বলেছি মানে সবার ক্ষেত্রে লয়, প্রত্যেকটা ড্রাইভারকে বলা হয় না, আমি কমেন্টে লিখে দিয়েছি। সোনালিঘাটে যাচ্ছে, কিন্তু তাও কিছু কিছু লোক মানে নিজেকে বড় মনে করে। কেউ বলছে আমি ওইটা নিয়ে 200টা নিয়ে যাবো, মানে ছিঁড়বে আর কি। কমেন্ট করার দরকার, ওরা নিজেরা নিজেদেরকে বড় মনে করেছে। কীরকম চলছে কমেন্ট করে বলবে। আর ভিডিওতে আর সামনাসামনি অনেক পার্থক্য, ঠিক আছে, ভিডিও দেখে জ্ঞানটা না দেওয়াই উচিত। সোনালিঘাট ওই পাশে টানাফাল দিবে একটা 1 কাঠা জমিতে, 5 মিনিট লাগবে 1 কাঠা জমিতে। দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা বেশি বড় করছি নি, চলছে এখন গাড়ি লোড হচ্ছে, দিনে 4 গাড়ি 6 গাড়ি 7 গাড়ি করে হচ্ছে এখন। আমাদেরটা 3 গাড়ি 4 গাড়ি দিচ্ছে, আর কাকাদের 2 গাড়ি 3 গাড়ি দিচ্ছে। আমাদেরই আলু মানে কিনে যেগুলো স্টোর করা হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। টাটা, বাই বাই।